বিষ্ণুপুরিয়াদের রাসের প্রথম দিন অতিবাহিত হলো বেশ দারুণভাবেই। এবার পালা দ্বিতীয় দিনের। এদিন দিনে রাখাল নৃত্য ও রাতে রাসের আয়োজন ঘিরে প্রস্তুতি শুরু হয়ে গেল সেই সকাল থেকেই। রাখালরা তৈরি হয়ে পড়ল নিজেদের সাজগোজে। এই নৃত্যে কৃষ্ণের মা যশোমতী এবং রোহিণীও থাকবেন, তারাও তৈরি হচ্ছেন। ভূমিহীন কলোনি এক অন্য রূপে বলিয়ান। রাখাল নৃত্যে এবছর গর্গমুনির অভিনয় করবেন ইন্দ্রনগরের বাসিন্দা মদন গোপাল। এই মদন গোপালের আসল নাম সমরজিৎ সিংহ। তিনি ভূমিহীন কলোনিতে মদন গোপাল নামেই পরিচিত। তিনিও তৈরিতে মগ্ন। নির্ধারিত সময়ের কিছুটা পরে মণ্ডপে শুরু হলো এই রাখাল নৃত্য। কি অপূর্ব এই রাখাল নৃত্য! অনেকেই হয়তো জানেন না, বিষ্ণুপুরিয়াদের দ্বারা এই রাখাল নৃত্য নেপাল টিলা জুড়ে বিশাল প্রসিদ্ধ। রাখাল নৃত্যে গর্গমুনির অভিনয় দারুণ করলেন মদন গোপাল। রাখাল নৃত্যের গুরুত্ব তুলে ধরলেন এক প্রবীণ বিষ্ণুপুরিয়া। বিষ্ণুপুরিয়া সমাজ থেকে আমরা রাখাল নৃত্যটা পালন করি। এটা একটা ধর্মর শ্রেষ্ঠ অভিযান, বুঝছেন। রাখাল নৃত্য ছোট্টবেলার থেকে গরু চড়াই শ্রীকৃষ্ণ তখন ওই গোপালগঞ্জ এর সাথে আসিল, ওইটা আমরা পালন করি আর কি। রাখাল নৃত্যে কে কে নৃত্য করবে? রাখাল নৃত্যতে তো কৃষ্ণ, বলরাম, সুদামা, এরপরে আছে অনেক কিছু, মা দুইজন। নন্দরাজা তো আমরা দেখাইতে পারি না, কিন্তু নিয়মে তো নন্দরাজা দেখাইতে লাগে। টানা 5 ঘন্টা নেপাল টিলার ভূমিহীন কলোনির মণ্ডপে চলল এই রাখাল নৃত্য। ভিড়ে ছয়লা পুরো মন্দির চত্বর। রাখালের পর এবার রাস উৎসবের পালা। রাসের শুরু করল বৃন্দা। কে এই বৃন্দা, তাই তো ভাবছেন আপনারা? তাহলে শুনুন, বিষ্ণুপুরিয়াদের 49তম মহারাজ বীর হাম্বির রাস উৎসবের সময় নিজেই বৃন্দা হয়ে নেচেছিলেন। এই ধারাবাহিকতা বজায় রেখেই বিষ্ণুপুরিয়ারাও নেপাল টিলার মণ্ডপে বৃন্দার ভূমিকা পালন করল ছোট্ট একজন বিষ্ণুপুরিয়া মেয়ে। বৃন্দার পর মঞ্চে নামল গোপীরা। রাধা কৃষ্ণকে নিয়ে গোপীরা মাতল আনন্দের সাগরে। কি মধুর গান, কি অপরূপ দৃশ্য! এই রাস উৎসবকে ঘিরে পুরো রাত জেগে রইলেন নেপাল টিলা সহ আশপাশের অধিকাংশ জনগণ। রাসের গুরুত্ব তুলে ধরলেন আরেকজন প্রবীণ বিষ্ণুপুরিয়া। আমাদের বিষ্ণুপুরিয়া জাতি কৃষ্টিকালাপ এই যে রাখাল নৃত্য কার্তিক মাসে ষোলকলা পূর্ণ, যেদিন পূর্ণিমা তিথি সেই দিন আমরা রাখাল নাচ, রাজগান এটা উৎসব পালন করি। বিষ্ণুপুরিয়া যুবক বা ছেলে এইগুলা নিয়েই আমরা রাখাল নাচ করি। সত্যি ঠাকুরের মহিমাই আলাদা। পুরো অনুষ্ঠান দারুণভাবে তদারকি করলেন আয়োজকরা। বিন্দুমাত্র কোনো ঝামেলার অবকাশও দেখা গেল না।
পুরো অনুষ্ঠানটি দাঁড়িয়ে থেকে তদারকি করলেন অল ইন্ডিয়া বিষ্ণুপুরিয়া সারথী সংস্থার মুখ্য উপদেষ্টা বীরেন্দ্র সিংহ। সঙ্গে বিষ্ণুপুরিয়া সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ও মুখ্য উপদেষ্টা তিনি। দায়িত্বের মর্যাদা রাখলেন বীরেন্দ্র সিংহ। কার্তিকা মহারাস উৎসবের দ্বিতীয় দিনে নেপাল টিলার ভূমিহীন কলোনির মণ্ডপ থেকে এক্সক্লুসিভ ফুটেজ একমাত্র তুলে ধরা হলো নিউজ প্রাইম ত্রিপুরার ক্যামেরায়।